Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika. বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে। আমরা অলরেডি অনেকগুলো ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখে নিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তার একটা প্লেলিস্ট দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলের আরও একটি ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, এখান থেকে পিজি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান দেখব। কোন কোন সাবজেক্টে পিজিতে অ্যাডমিশান নেওয়া হবে, প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিজি অ্যাডমিশানের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া ইনফরমেশান বুলেটিনে চলে এসেছি। বাঁকুড়া ইউনিভার্সিটি বুলেটিন অফ ইনফরমেশান ফর অ্যাডমিশন টু পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামস 2024-26। প্রথমেই কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। আমরা এখান থেকে যে বিষয়টা প্রথমে দেখব, অ্যাডমিশন নোটিফিকেশান ফর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামস ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2024-26। প্রথমেই কিন্তু কোন কোন সাবজেক্টে এমএ বা এমএসসিতে অ্যাডমিশান নেওয়া হবে বা আদার কোর্সের জন্য অ্যাডমিশান নেওয়া হবে তার একটা লিস্ট এখানে বলে দেওয়া হয়েছে। আমরা একটু সাবজেক্টগুলো দেখে নিচ্ছি। যে সমস্ত সাবজেক্টে এমএ, এমএসসি, এমএসডাব্লিউ, এলএলএম এই সমস্ত কোর্সে অ্যাডমিশান নেওয়া হবে, তার মধ্যে আছে বেঙ্গলি, এডুকেশান, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সান্তালি, সংস্কৃত, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিও ইনফরমেটিক্স, বোটানি, জিওগ্রাফি, সোশ্যাল ওয়ার্ক, ল, মিউজিক এই সমস্ত সাবজেক্টে কিন্তু এমএ বা এমএসসি বা এমএসডাব্লিউ বা এলএলএমতে অ্যাডমিশান নেওয়া হবে এবং ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 3 সেপ্টেম্বর 2024 থেকে। নেক্সট দেখুন, কিছু সাবজেক্টে সান্তালি মিডিয়ামে অ্যাডমিশান নেওয়া হবে এমএ বা এমএসসিতে, এবং এখানে কোন কোন সাবজেক্টে এই সান্তালি মিডিয়াম থেকে অ্যাডমিশান নেওয়া হবে দেখুন, ফিলোসফি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টে এখানে সান্তালি মিডিয়াম থেকে অ্যাডমিশান নেওয়া হবে এবং এখানেও কিন্তু ফর্ম ফিল আপের যে ডেটটা শুরু হচ্ছে 3 সেপ্টেম্বর 2024 থেকে। এবং কিছু সাবজেক্টে সেলফ ফাইন্যান্সিং কোর্সের জন্য অ্যাডমিশান নেওয়া হবে। দুটো সাবজেক্টের কথা এখানে বলা হয়েছে, এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান এবং ইন্টিগ্রেটেড ব্যাচেলার অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স এই সমস্ত সাবজেক্টে কিন্তু সেলফ ফাইন্যান্সিং কোর্সের জন্য অ্যাডমিশান নেওয়া হবে। এবং আপনাদেরকে এই সমস্ত ডিটেলস জানার জন্য এই বুকলেটটা ভালো করে একটু দেখে নিতে বলা হয়েছে। এখানে দেখুন একটা টেবিল অফ কন্টেন্ট দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, পেজ নাম্বার দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন কোন কোন বিষয়গুলো আপনারা দেখতে চান। আপনারা যে যে বিষয়গুলো দেখতে চান পাশেই কিন্তু পেজ নাম্বার দেওয়া আছে। আপনারা কন্টেন্ট এবং পেজ নাম্বার অনুযায়ী কিন্তু ওই বিষয়ে সরাসরি চলে গিয়ে ওই বিষয়টা দেখে নিতে পারেন। ফার্স্ট কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট ডেটস বলা হয়েছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 3 সেপ্টেম্বর 2024 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 17 সেপ্টেম্বর 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। এবং এখানে যখন অ্যাপ্লিকেশান শুরু হবে আমি অবশ্যই একটা অ্যাপ্লিকেশানের ভিডিও আপলোড করার চেষ্টা করব, আপনারা ওই ভিডিও দেখেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। নেক্সট দেখুন, পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট 20 সেপ্টেম্বর 2024। নেক্সট দেখুন, এখানে প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে আপনাদের যদি কোনো কমপ্লেন করার থাকে তাহলে ওই কমপ্লেন করা যাবে 20 থেকে 22 সেপ্টেম্বর 2024-এর মধ্যে হেল্প ডেস্ক নাম্বারে। নেক্সট কিন্তু পাবলিকেশন অফ রিভাইজড মেরিট লিস্ট, পাবলিকেশন অফ ফাইনাল অ্যাডমিশন লিস্ট বা অ্যাডমিশন বাই পেমেন্ট অফ রিকোয়ার্ড ফিজ, সেকেন্ড অ্যাডমিশন লিস্ট বা কমেন্সমেন্ট অফ ক্লাসেস এই সমস্ত ডেট শিডিউলগুলো পাশেই বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে এই ডেট শিডিউলগুলো ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, দ্য মিনিমাম এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু পিজি প্রোগ্রামস আর অ্যাজ ফলোজ। অর্থাৎ এখানে কিন্তু কিছু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। যেমন এখানে দেখুন, বেঙ্গলিতে আপনারা এখানে যে অ্যাপ্লিকেশান করবেন তার জন্য কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদেরকে বিএ অনার্স করতে হবে বেঙ্গলিতে, 45% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি পিএইচ আছেন তাদেরকে 40% মার্কস পেলেও কিন্তু হবে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু ইংলিশের ক্ষেত্রেও আছে, সংস্কৃতের ক্ষেত্রেও, সান্তালি, হিস্ট্রি, এডুকেশান, নেক্সট লজ, ম্যাথমেটিক্স,
ফিজিক্স, কেমিস্ট্রি, সোশ্যাল ওয়ার্ক, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, জিও ইনফরমেটিক্স, মিউজিক, বোটানি, জিওগ্রাফি। পাশেই কিন্তু এর মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে। নেক্সট, নোট দিয়ে কিছু বিষয় দেওয়া হয়েছে এবং এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যে সমস্ত ক্যান্ডিডেটসরা 2022 এর আগে পাস করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না। অর্থাৎ এখানে কিন্তু 2022, 2023 এবং 2024 এই 3টা ইয়ারেই আপনারা পাস করে থাকলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। এই বিষয়টা এখানে বলে দেওয়া হয়েছে। এবং LLM এর ক্ষেত্রে 2004 আগে যে সমস্ত ক্যান্ডিডেটসরা পাস করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না। নেক্সট দেখুন, সাঁওতালি মিডিয়ামের ক্ষেত্রে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে ওই আগের মতোই, কিন্তু এটা শুধুমাত্র সাঁওতালি মিডিয়ামে। আপনারা যদি অনার্স করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সাঁওতালি মিডিয়ামটা থাকতে হবে। এবং এর ক্ষেত্রেও কিন্তু ওই একই বিষয়গুলো বলা হয়েছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিলোজফি, জিওগ্রাফি। সাঁওতালি মিডিয়ামে কিন্তু আপনাদেরকে অনার্স করতে হবে। নেক্সট দেখুন, দ্য মিনিমাম এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু সেলফ ফাইন্যান্সিং কোর্সেস আর অ্যাজ ফলোজ। অর্থাৎ এখানে কিন্তু দুটো সেলফ ফাইন্যান্সিং কোর্সের জন্য অ্যাডমিশন না হচ্ছে, MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। পাশেই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে, জেনারেল ক্যান্ডিডেটস হু হ্যাভ অবটেইনড অ্যাটলিস্ট 45% মার্কস ইন আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি। এবং SC/STদের জন্য কিন্তু 40% মার্কস পেলে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। অর্থাৎ আপনারা যদি যে কোনো সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। নেক্সট দেখুন, ইন্টিগ্রেটেড ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এখান থেকে অ্যাডমিশান নিতে হলে পাশেই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, প্রসেস অফ কম্পিউটেশন অফ মার্কস, অর্থাৎ আপনারা কীভাবে মার্কসের ক্যালকুলেশন করবেন তার কিছু ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। যদি আপনারা CBCS সিস্টেমে অনার্স করে থাকেন তাহলে কিন্তু CC, SEC এবং DSC পেপার যোগ করে এখান থেকে কিন্তু পার্সেন্টেজ ক্যালকুলেশন করবেন। এবং যারা 3 বছরের অনার্স কোর্স করেছেন তারা কিন্তু শুধুমাত্র অনার্স পেপারের যে পার্সেন্টেজটা ক্যালকুলেশন করে দেবেন। নেক্সট দেখুন, ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস ফর অ্যাডমিশন টু PG প্রোগ্রাম ফর অ্যাকাডেমিক সেশন 2024-26। অর্থাৎ এখানে কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস বলা হয়েছে ওই আগের মতোই। এখানে কিন্তু কোনো এন্ট্রান্স টেস্ট হচ্ছে না, অনলি মেরিট বেসিসেই কিন্তু এখানে অ্যাডমিশান নেওয়া হবে এবং ওই বিষয়গুলোই কিন্তু জেনারেল ইনস্ট্রাকশানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, ফ্লো অফ PG অনলাইন অ্যাডমিশন ফর অ্যাকাডেমিক ইয়ার 2024-25। অর্থাৎ এখানে কিছু অ্যাডমিশান রিলেটেড যে ইনফরমেশান দেওয়া হয়েছে, আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা ফর্ম ফিল আপ করার সময় কী কী ডকুমেন্টস লাগবে বা ফর্ম ফিল আপের স্টার্ট ডেট, লাস্ট ডেট, এই বিষয়গুলো বলা হয়েছে। আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে, কিছু জেনারেল ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে এখান থেকে। স্টেপস টু বি ফলোড ফর অনলাইন অ্যাপ্লিকেশান, আপনারা যে অনলাইনে অ্যাডমিশান হবেন তার কিছু স্টেপ আছে, এই স্টেপ অনুযায়ী কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। আমরা যখন ফর্ম ফিল আপ করবো তখন আমরা এই ফর্ম ফিল আপের বিষয়ে ডিটেলস জানবো। নেক্সট দেখুন, ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস ফর ফিজ টু বি পেড বাই দ্য স্টুডেন্টস, আপগ্রেডেশন অ্যান্ড অ্যালাইড ম্যাটার্স, এই বিষয়টাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ইনটেক ক্যাপাসিটি, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে, টোটাল সিট এবং ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা এখানে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। টোটাল সিটগুলো আলোচনা করছি, বেঙ্গলি থেকে টোটাল 102 বা 102টা সিট আছে। নেক্সট দেখুন, ইংলিশ থেকে 102, সংস্কৃত 102, সাঁওতালি 72, সোশ্যাল ওয়ার্ক 50, পলিটিক্যাল সায়েন্স 48, ফিলোজফি 52, হিস্ট্রি 72, এডুকেশন 50, ল 27, ম্যাথমেটিক্স 62, নেক্সট ফিজিক্স 62, কেমিস্ট্রি 62। এবং এখানে যে সিট ডিস্ট্রিবিউশন করা হয়েছে 80% সিট হোম ইউনিভার্সিটি থেকে আছে এবং 20% সিট আদার ইউনিভার্সিটি থেকে আছে। যেমন কেমিস্ট্রিতে দেখুন 62 সিটের মধ্যে 50 সিট হোম ইউনিভার্সিটি থেকে আছে এবং 12 সিট আদার ইউনিভার্সিটি থেকে আছে। আপনারা এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশনটা দেখে নেবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে। নেক্সট দেখুন, সাঁওতালি মিডিয়ামের মধ্যে ফিলোজফি থেকে 20 সিট আছে, ম্যাথমেটিক্স থেকে 20 সিট আছে, নেক্সট ফিজিক্স থেকে 20 সিট আছে, কেমিস্ট্রি থেকে 20, জিওগ্রাফি থেকে 20। সেলফ ফাইন্যান্সিং কোর্সের মধ্যে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন থেকে 60 সিট আছে এবং ইন্টিগ্রেটেড ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এখান থেকে 60 সিট আছে। এগুলো কিন্তু সিট ডিস্ট্রিবিউশন। নেক্সট দেখুন, ইনটেক ক্যাপাসিটি অ্যান্ড ডিটেলড সিট ইন কলেজেস অ্যাফিলিয়েটেড টু বাঁকুড়া ইউনিভার্সিটি, অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির যে আন্ডারে যে সমস্ত কলেজ আছে ওই সমস্ত কলেজেও কিন্তু পিজিতে
অ্যাডমিশান নেওয়া হবে তার কিছু সিট ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে। যেমন বাঁকুড়া খ্রিস্টান কলেজ, এখান থেকে কিন্তু বেঙ্গলিতে 50 সিট আছে, ইংলিশ থেকে 50 সিট আছে। নেক্সট পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়, এখান থেকে বেঙ্গলি থেকে 30 সিট আছে, জিওগ্রাফি থেকে 30 সিট আছে। নেক্সট সান্তালি থেকে 30 সিট আছে, জিও ইনফরমেটিক্স থেকে 30 সিট আছে। রামানন্দ কলেজ, এখান থেকে বেঙ্গলি থেকে 22 সিট আছে, ইংলিশ থেকে 22। নেক্সট সংস্কৃত থেকে 22, ম্যাথামেটিক্স থেকে 22, বোটানি থেকে 28। বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ, এখান থেকে কিন্তু বেঙ্গলি থেকে 30 সিট আছে, ইংলিশ থেকে 22 সিট আছে, হিস্ট্রি থেকে 22 সিট আছে, মিউজিক থেকে 22, জিওগ্রাফি থেকে 48। নেক্সট দেখুন পাঁচমুড়া মহাবিদ্যালয়, এর মধ্যে কিন্তু বেঙ্গলি থেকে 48 সিট আছে, হিস্ট্রি থেকে 30 সিট আছে, ম্যাথমেটিক্স থেকে 30 সিট আছে। বাঁকুড়া সম্মিলনী কলেজ, এর মধ্যে ইংলিশ থেকে 22 সিট আছে, কেমিস্ট্রি থেকে 22 সিট আছে। সালদিয়া কলেজ বাঁকুড়া, এখান থেকে বেঙ্গলি থেকে 48 সিট আছে, হিস্ট্রি থেকে 48 সিট আছে। সারসুনা ল কলেজ, এর মধ্যে কিন্তু শুধুমাত্র ল থেকে অ্যাডমিশান নেওয়া হবে, 30 সিট আছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা কলেজ ওয়াইজও কিন্তু সিট বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ফিজ স্ট্রাকচার, এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগছে না, শুধুমাত্র সেলফ ফাইন্যান্সিং কোর্সের জন্য আপনারা যখন অ্যাপ্লিকেশান করবেন তার জন্য একটা 500 টাকা করে লাগছে। নেক্সট দেখুন টাইপ অফ ফিজ, পার্টিকুলার্স অ্যামাউন্টটা এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে ফিজ স্ট্রাকচারটা ভালো করে একটু দেখে নেবেন। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ফিজ স্ট্রাকচারটা বলে দেওয়া হয়েছে। যেমন দেখুন ম্যাথামেটিক্স থেকে 4250 টাকা লাগছে এবং এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য 4150 টাকা লাগছে। এইভাবে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি আছে, সোশ্যাল ওয়ার্কস আছে, বা ফর আদার মাস্টার ডিগ্রি প্রোগ্রামস আর রেফার্ড অ্যাবাভ এই ফিজ স্ট্রাকচারটা বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ফিজ স্ট্রাকচারটা ভালো করে একটু দেখে নেবেন। এখানে কিন্তু অ্যাডমিশন ফিজের বিষয়ে ডিটেলস দেওয়া হয়েছে, প্রত্যেকটা ফিজের বিষয়েও কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়েছে এবং এখানে কিছু হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে এই হেল্প ডেস্ক নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং এটি ছিল বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। এখানে যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি ফর্ম ফিল আপের ভিডিও আপলোড করব, আপনারা ওখান থেকে দেখেও ফর্ম ফিল আপ করতে পারবেন। থ্যাংক ইউ।